গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে রোজ দিনের মতো সমস্ত কাজবাজ সেরে তারপর মামাকে ডাক দিতে গিয়েছিলাম। আজকে মামার স্কুল বন্ধ, সেই কারণে একটু লেট করেই ঘুম থেকে উঠেছে। আর এই তো দেখুন আমাদের এই ছোট্ট গাছটাতে কত সুন্দর লঙ্কা হয়েছে। একদমই একটা ছোট্ট গাছ, বেশ কয়েকদিন থেকে দেখছি লঙ্কা গাছটার বড় হচ্ছে না, কিন্তু কয়েকদিনের মধ্যে দেখছি এত পরিমাণে লঙ্কার ফুল এসেছে। আর আজকে দেখি বেশ ভালো লঙ্কাও হয়েছে জানেন। যাই হোক, এই তো দেখুন এদিকে মামাম কিন্তু ব্রাশ করে নিয়েছে একা একাই। এখন করে নিয়ে কিন্তু একা একাই ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছে। যেদিন স্কুল না থাকে সেদিন মামামকে একা একাই ব্রাশ করতে দিই, আর যেদিন স্কুল থাকে আমি নিজে নিজে একটু তাড়াতাড়ি করে দিই, নয়তো ওই তো দুষ্টামি করতে থাকে। আর একটু নিজে করলে ব্রাশ একটু আস্তে ধীরে করে আর একটু দেরি করে, তো সেই কারণে কিন্তু ওকে ব্রাশটা আমি করে দিই যেদিন স্কুল থাকে। আর যেদিন না থাকে সেদিন ও একা একাই করে নেয়। তো ওইদিকে মামাম তো মুখ ধুয়ে নিয়েছে, ওইদিকে ও চলে গেছে ওর দাদু ভাইয়ের সঙ্গে রয়েছে। আর এই তো এদিকে আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। আজকে বরমশাই একটু লেট করেই ঘুম থেকে উঠেছে, তো স্নান করতে গিয়েছে। আর আমি বেশ অনেকক্ষণ আগেই সকালবেলার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, প্রেশার কুকারে বানিয়েছি না, তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো এদিকে এখন এসেছিলাম, সকালে তো সেদ্ধ ভাত করেছি, তার সঙ্গে তো কিছু ভাজাভুজি লাগবেই, তো আলু আর বেগুন ভাজা করব। তো এসেছি দেখি বরমশাই মাত্র স্নান করতে গেল, তো আরও ওই তো 10টা মিনিটের মতো লাগবে আর আসতে। তো ভাবলাম যে বাবাকে তাহলে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। এই তো দেখুন আজকে বাবাকে গোলা রুটি বানিয়ে দিলাম। এই গোলা রুটিটা আমার খুবই ভালো লাগে, আর আমার সঙ্গে সঙ্গে আমার মামার কিন্তু আরও বেশি ভালো লাগে। মামাম তো এটা সর দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো বাবাকে এইদিকে 2টোর মতো বানিয়ে দিয়েছিলাম। গোলা রুটির মধ্যে আমি কিন্তু একটু করে ওটস মিশিয়ে দিই, ওটসের জন্য কিন্তু আরও ভালো লাগে। আর একটু গুড় দিয়ে দিয়েছি, আর বাবা হয়তো চিনি খায় না বলে গুড়টা দিয়েছি, নয়তো বেশিরভাগ ওই চিনিটা দিয়েই বানায়। আর লঙ্কা একটা কেটে দিয়েছিলাম। তো এই তো দেখুন একটা একটা করে কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তো এই তো এখানে বাবাকে দিয়ে দিয়েছিলাম 2টোর মতো, আরও একটা ছিল, তো সেটা আবার মামাম খাবে বলছিল, তোর জন্যই রেখে দিয়েছিলাম। আর এই তো দেখুন ওইদিকে কিন্তু আমি গোলা রুটিগুলো বানিয়ে তারপরে তো বেগুন ভাজা বসিয়ে দিলাম। ওইদিকে বরমশাই স্নান টান করে প্রায় চলে এসেছে, ঠাকুর পুজো দিতে গেছে। তো ভাবলাম এখন সেদ্ধটা মেখে ভাজাটাও বসিয়ে দিই। অনেক দিনের বেগুন ভাজা তো তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল বেগুন ভাজা খাবো। তো ওই তো চেকন চেকন যে বেগুনগুলো রয়েছিল সেগুলো কয়েক টুকরো করে নিয়েছি, সেটাই আর কি ভাজা করলাম, আর আলু ভাজা করে নিয়েছিলাম। তো ওইদিকে সেদ্ধটাও মাখলাম, মেখে বরকে দিয়ে দিয়েছিলাম খেতে। ও খাওয়া দাওয়া করে জলদি করে চলে গেছে দোকানে। ও যাওয়ার পর এই তো আমি একটু দুধটা ফুটিয়ে নিলাম। আজকে আবার না সকালবেলা ভাত খাওয়ার ইচ্ছে করছে না, বরমশাই আস্তে আস্তে ওই তো 3:30 4টের মতো বেজে দেয়। তো আমিও তো সকালবেলা খেয়ে নিলে আবার ওই তো 3টে 3:30 কিংবা 4টেও বেজে যায়। তখন খেতে গেলে মাঝখানে কিন্তু অনেকটাই জোরে খিদে পেয়ে যায়, তখন আবার বরকে ছেড়ে খেতেও ইচ্ছে করে না। তো সেই কারণে ভাবলাম যে না, এখন সকালবেলা আমি একটু মুড়ি খাই। আর ওই তো গোলা রুটি করেছিলাম না, ওর মধ্যে একটা ছোট্ট দেখেছিল গোলা রুটি, সেটাই নিয়েছি আর অল্প করে মুড়ি নিয়েছি। আর আজকে ভাবলাম যে না, সকালে চা খাবো না, অল্প একটু দুধ খাই। তো এই তো একটু দুধ খেয়ে নিলাম, খাওয়া দাওয়া সকালবেলা করলাম, করে ওই তো ওইদিকে কাজে লেগে পড়লাম। ওইদিকে মামারও খাওয়া হয়ে গেছিল, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এই তো দুর্গাপূজার তো সব কিছুই পরিষ্কার করা শুরু হয়ে গেছে। আমার তো ওই তো রান্না বান্না থাকে, মামার স্কুল থাকে, আমি তো অল্প অল্প করেই ঘরের কাজে করছি আর কি। বেশিরভাগ মাই করেছে ঝাড়াঝুড়ি, আর আমারও তো একটু একটু করতে হবে। যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন আমিও একটু একটু করে করি। তো এই তো দেখুন আজকে ভাবলাম ফ্যানটা পরিষ্কার করে দিই, আমাদের কয়েকটা রুমের ফ্যান আজকে পরিষ্কার করব। এই তো আমার রুম থেকেই নিয়েছি। আমার রুমের ফ্যানটা বেশ অনেকটা নোংরা হয়ে গেছে, তো কয়েকদিন থেকে কয়েকদিন বলতে গেলে অনেকটা দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি। আর এখন যেহেতু এই রুমে থাকিও না, ফ্যানটাও চালু হয় না, সেই কারণে আর পরিষ্কার করাও হচ্ছিল না। আজকে বেশ ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এই তো এইদিকে এখন আরও একটা রুমে চলে আসলাম। এই রুমের ফ্যানটা অনেকটাই উঁচু, খাটের উপরে আরও একটা টুল নিয়ে তারপরেই তো এখন মুছে দিচ্ছি। মা হয়তো দেখুন নিচ থেকে আমাকে এই তো ধুয়ে ধুয়ে দিচ্ছে, নয়তো একা হাতে
একসাথে এইসব করতে গেলে বেশ অনেকটাই কষ্ট হবে, নয়তো বারবার ওঠো নিচো। তো সেই কারণে কিন্তু মাই আমাকে হেল্প করছিল এই দিক থেকে। আর আমি এই তো ফ্যানগুলো ভালো করে মুছে দিলাম। সংসারের কাজ বলতে গেলে এই টুকিটাকি কাজ তো থাকবেই, কিন্তু ওই যে দুর্গাপূজা আসলে আরও বেশি করে কাজের চাপটা একটু বেড়ে যায়, কারণ সব কিছু ঝাড়াঝুড়ি করতে হয়। জানেন, কাজের লোক তো নিতে পারি, কিন্তু আমার মনে হয় যে নিজেদের ঘরের কাজ নিজেরাই করলে ভালো হয়। আর এখন যেহেতু মাও আমাকে অনেকটা হেল্প করে দেয়, সেই কারণে কিন্তু তেমন একটা কষ্টও হয় না আমার। আর দুজনে একসাথে করলে তেমন একটা সত্যি কথা বলতে কষ্ট হয়ও না। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু ফ্যানগুলো মুছে নিয়ে তারপর আমি আবার চলে আসলাম রান্নাঘরে। ওইদিকে মা কিন্তু সকালবেলায় এই তো দেখুন এই সব কিছুই কেটে কুটে রেডি করে রেখেছিল দুপুরে রান্নার জন্য। আজকে না চাল কুমড়ো ভাজা করব। চাল কুমড়া ভাজা করতে গেলে বেশ অনেকটা সময় নিয়ে ভাজা করতে হয়, নয় চাল কুমড়োর থেকে না অনেকটাই জল ছেড়ে দেয়। তো আমি ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে এখন আমি এই তো অনেকগুলো বাসন মা মেজে রেখেছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম। এই বাসনগুলো না আমাদের দরকার হয় না, যদি কেউ বাড়িতে আসে তখন দরকার হয়, নয়তো এমনি ওই তো রেখে দিই র্যাকের মধ্যে। তো র্যাকটা আজকে মা ধুয়ে দিয়েছে, তো সেই কারণে র্যাকের মধ্যে যতগুলো থাল বাটি গ্লাস যাই ছিল সব কিছু মা ভালো করে মেজে নিয়েছে, কারণ ধুলো ধুলো পড়েছিল। তো ভাবলাম যে না এইসব এখন আবার ওই তো উল্টো করে রেখে দিই, যেহেতু আবার ঘরে নিয়ে রাখা হবে, তো জলগুলো ঝরে গেলে মা আবার রেখে দেবে। আর এই তো দেখুন এইদিকে মা কিন্তু বেশ ভালো করে র্যাকটা ধুয়ে দিচ্ছে। র্যাকটা আমাদের বেশি বের করা হয় না, আর রান্নাঘরে থাকে না র্যাকটা, আমাদের ওই তো ফ্রিজ যেই রুমে রয়েছে সেই রুমেই রাখা হয়, ওই রুমটাতেই সমস্ত বাসন টাসন রাখা হয়। তো এই সব বাসনগুলো এখন এই তো র্যাকটার মধ্যে রেখে নিয়ে তারপর ঘরে রেখে দেবো। তো এই তো দেখুন এইদিকে আমি আবারও রান্নাঘরের দিকে চলে আসলাম। ওই তো ফাঁকে ফাঁকে যতটুকু কাজ পারি আমি আর কি করে দিচ্ছি মাকে, আর বেশিরভাগ মাই করে নিচ্ছে আর কি। তো এই তো দেখুন এইদিকে ডালটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে গেছে। আজকে না মুগের ডাল করেছি, যেহেতু আজকে শনিবার নিরামিষ, পেঁপে দিয়ে মুগের ডাল করলাম। আর ওই তো চাল কুমড়ো ভাজা করেছি, আর ওই তো করবো হলো কামাঙ্গার টক। আজকে টকটা খেতে বেশ ভালো হয়েছিল। তো এই তো দেখুন এইদিকে এখন কামাঙ্গার টকটা বসিয়ে দেব। আর ওইদিকে আমার রান্না প্রায় হয়ে আসলো। আর দুপুরবেলা পরে এই সব রান্না হয়ে যাওয়ার পর ভেবেছি কয়েকটা কারি পাতার বড়া করব। ও হয় কারি পাতা আর গন্ধ পাতা মিলিয়ে বড়া করব, মা আবার কেটে রাখবে বলছিল। আজকের এই ছোটো মোটো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর আমায় একটু সাপোর্ট করবেন। রাধে রাধে, বাই।